অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গহন আনন্দ চিন্তন শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ। আজকের প্রথম চিঠি। মহারাজ লিখছেন, মন অশান্ত থাকে। এই অশান্ত মনকে কে দেখে যে এটা অশান্ত? তোমার এই অশান্ত মনকে যে দেখছে সে নিজে অশান্ত আছে না শান্ত? যদি সে নিজে অশান্ত তবে তো সে অন্যকেও অশান্ত দেখবে। দুটো রেলগাড়ি সাথে সাথে পাশাপাশি রেল লাইনের উপর একই গতিতে চলছে। দুজন ব্যক্তি যারা ওই দুটো গাড়িতে বসে আছে ওদের মনে হবে যে দুটো গাড়ি চলছে, নতুবা দাঁড়িয়ে আছে। নিজের মনকে অশান্ত বলো না। মনের কাজ চিন্তা করা। ওকে শ্রী শ্রী ঠাকুরের কথা চিন্তা করতে দাও, সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের নামও জপ করতে থাকো। এর পরের চিঠি। মহারাজ লিখছেন, দীক্ষা হয়ে যাবে। নিত্য অনিত্যের কথা রাখো। নিত্য সম্পর্কে বেশি কিছু চিন্তা করে বলা যাবে না। নিত্যের ব্যবহার আমরা অনিত্য থেকে ছুটি পাওয়ার জন্য করি। যখন আমরা শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের মতো ব্যক্তিত্বের সম্পর্কে পড়ি বা শুনি তখন মনে হয় ওনারা নিত্য, নিত্যের সান্নিধ্যে আছেন ইত্যাদি। কিন্তু যতক্ষণ শ্রী শ্রী ঠাকুরের মতো, ওনার নির্বিষয় শুদ্ধ মনের মতো তোমার মন শুদ্ধ নির্বিষয় না হয় ততক্ষণ নিত্যের বিষয়ে কথা বলা নিরর্থক। এখন শুধু নিজের মনের গতিবিধির উপর নজরদারি রাখো, পর্যবেক্ষণ করতে থাকো। এইভাবে যেমন যেমন তোমার মন শুদ্ধ হতে থাকবে তেমন তেমন তুমি নিত্যর অর্থ অনুভব করতে পারবে। তার পরের চিঠি। মহারাজ লিখছেন, তোমার 25শে ফেব্রুয়ারির চিঠি এখানে 15ই মার্চে পৌঁছে গিয়েছিল। তোমার আরেকটি চিঠির উত্তর এখনই আমি লিখিয়ে তোমাকে পাঠিয়ে দিয়েছি। ইদানিং ঋণ, পড়াশোনা, বিজনেস, সংসার, ধ্যান জপ ইত্যাদিকে নিয়ে চলতে থাকো। প্রবলেমস তো সংসারে থাকবে। বিয়ের বন্ধনে ফাঁসতে হলো এমন কথা কখনো বলো না, তাতে তোমার স্ত্রীর অসম্মান হয়। সে তো ঘরের লক্ষ্মী। সাবধান থাকো যাতে তার কোনো প্রকার কষ্ট না হয়। প্রভুর কাছে প্রার্থনা করতে থাকো। উনিই বলেছেন যে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে তিনি তার কথা শোনেন। নিজের স্ত্রীর দীক্ষার ব্যাপার নিয়ে চিন্তিত হইও না। সময় হলে তারও দীক্ষা হয়ে যাবে। প্রথমে ওর মনে দীক্ষা নেবার ইচ্ছা জাগবে। এর পরের চিঠিতে মহারাজ লিখছেন, তুমি কাশী গিয়েছিলে কিন্তু কাশীনাথ বিশ্বনাথকে দর্শন করেছ না করনি সেই ব্যাপারে কিছুই লেখনি। নিজের ছেলেকে বলো প্রতি মাসে 1-2 বার বিশ্বনাথের দর্শন যেন করে। আন্তরিকতার সঙ্গে ধ্যান জপ উপাসনা করতে পারো না কোনো ব্যাপার নয়। যতক্ষণ পর্যন্ত মন চিন্তাশূন্য নির্মল না হয় ততক্ষণ জপ ধ্যান তো হবেই না। সেই জন্য আমরা ধ্যান জপ করতে নিয়মিত বসি, কারণ নিজের মনের চিন্তাধারা সম্পর্কে জানতে পারি। আর জপ নিয়মিত করতে থাকলে
মনের বাজে চিন্তাধারাগুলো একেবারে দূরীভূত হয়ে যায়। যেমন ধৃত চোর আর সেই ঘরে চুরি করতে পারে না। বাজে চিন্তাধারা থেকে মুক্ত হলে তবেই শুভ বাসনাগুলো মনে আসে। তখন মন বাসনামুক্ত ও নির্মল হয়ে যায়। মন নির্মল হলে জপ ধ্যান করতে মন একাগ্র হয়। নির্মলতার সঙ্গে একাগ্রতা ওতপ্রোতভাবে জড়িত। লেখা বা বলা খুব সহজ, পড়াও সহজ, কিন্তু সেই বিষয়টিকে মনে প্রাণে করতে গেলে ধৈর্য আর পরিশ্রমের খুব প্রয়োজন। তাই আন্তরিকতাও প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের আগমন এই জন্য হয়নি যে ওনাদের নামে মঠ মিশন হবে। ওনাদের আগমন এই জন্য হয়েছে যে আমি, তুমি, আমরা সবাই ওনাদের আচরণকে আমাদের জীবনে যথাসম্মান স্থান দিই আর পালন করি। এর পরের চিঠি মহারাজ বলছেন, তুমি যখন আমাকে চিঠি লিখছিলে তখন তুমি খেয়াল করনি যে আমাদের প্রভু তোমার হৃদয়ে বসে তোমার মনোভাব দেখে স্মিত হাসছিলেন। প্রার্থনা ওনাকে করো, উনি সব কিছু জানেন। তবুও তোমার অন্তরের এই কান্না, তোমার আকুতিকে উনি পছন্দ করেন। শ্রীরামের কাহিনী শ্রী শ্রী ঠাকুর বলতেন। পম্পা সরোবরে একটি ব্যাঙ থাকত। যখন শ্রীরাম ওনার ধনুক ভূমিতে গাড়লেন তো ওটার নিচে সে পড়ে গেল। শ্রীরাম ওকে জিজ্ঞাসা করলেন, তুমি চিৎকার করনি কেন? তখন সে বলল, শ্রীরামই যখন মারবেন তো কি করে চিৎকার করি। উনি চান কষ্ট হলে ওনাকে কষ্টের ব্যাপারে বলা হোক। তোমার তো উন্নতি হচ্ছে, উনি কি জানেন না যে তুমি ওনাকে ছাড়া আর কিছুই চাও না? এই নির্বাসনায় ক্রমশ প্রতিষ্ঠিত হতে থাকো, তখন দেখবে সত্যিই তুমি কিছু করছো না, সব কিছু তোমাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। যেমন স্বামীজি কিছু করেননি, যা যা শ্রী শ্রী ঠাকুর করিয়েছেন উনি তাই করেছেন। এখন তো প্রায় 2 মাসের জন্য ইউরোপ যাচ্ছি, মনে হয় আগস্টের শেষে ফিরে আসব। আমার স্বাস্থ্য ভালো আছে। রাজকোটের সাধুদের থেকে জানতে পারবে কখন ওখানে যাওয়ার প্রোগ্রাম হয়েছে। মাসির জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে নিত্যই আমি প্রার্থনা করি, ঠিক তোমার জন্য যেভাবে করি। এর পরের চিঠি মহারাজ বলছেন, তোমার মানসিক কষ্ট হওয়ার কোনো কারণ নেই। মনে হচ্ছে তুমি খুব শীঘ্রই আধ্যাত্মিক জীবনে সফলতা অর্জন করতে চাইছ। কামনা বাসনা থেকে দূরে থাকাই আধ্যাত্মিক জীবনের মূল মন্ত্র। তাই ধ্যানে কোন ধরনের মূর্তি দেখছ সেইটি বড় কথা নয়। আসল কথাটি হলো তোমার ব্যবহারে, তোমার আচরণে কি কি পরিবর্তন হচ্ছে। স্বামীজি তাই বলেছিলেন। মন্ত্রের শব্দের অর্থ হিন্দি বা ইংরেজিতে বললে কি বুঝবে? অর্থ শব্দের অর্থ এখানে প্রয়োজন। প্রয়োজনের অর্থ প্রয়োজন, প্রকৃষ্ট রূপে জোড়া বা জুড়ে থাকা। মন্ত্রের অর্থ আমাদের শ্রী শ্রী ঠাকুর, ওনার জীবন, ওনার উপদেশ, ওনার আচরণ। উনি তোমার হৃদয়ে সমাসীন, তোমার ইষ্ট দেবতা, যাকে তুমি মন্ত্রের উচ্চারণের সাহায্যে ডাকতে পারছ। যেমন ঘুমন্ত মাকে তার সন্তান জাগায়, মা তো জেগেই আছে, ওর রক্ষা সর্বক্ষণ করে যাচ্ছে, কিন্তু সন্তানের ভাবনা যেমন তোমার। কি মন্ত্রের অর্থ তা জানতে চাইছ?
প্রতিক্ষণ যতটুকু পারো প্রভুর নাম জপ করতে থাকো। নদী সমুদ্রের অর্থ জানে না, কিন্তু সে সমুদ্র পর্যন্ত পৌঁছে যায়, সমুদ্রেই রূপান্তরিত হয়ে যায়। অনুক্ষণ জপ করতে সংখ্যার প্রয়োজন নেই। এর পরের চিঠি মহারাজ বলছেন, তোমার 12ই আগস্টের চিঠি 17ই আগস্ট এখানে পৌঁছে গিয়েছিল। যারা তোমাকে বলে যে গায়ত্রী সবাই জপ করে, ওদেরকে তুমি বলতে পারো যে বাজারে ওষুধ পাওয়া যায় নানা ধরনের, কিন্তু দোকানদারদের নিষেধ করা থাকে যে রেজিস্টার্ড ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়া কিছু ওষুধ বিক্রি করা বারণ। সেই রকম বইয়ে, পত্রিকায় ছাপানো মন্ত্র পড়ে জপ করার প্রবণতা আজকাল খুব চালু হয়েছে, যেমন বিজ্ঞাপন দেখে ওষুধ কেনা। ধরে নাও, যেমন ওষুধের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন করা প্রাণনাশক হতে পারে, তেমন গুরু নিজের মুখে যতক্ষণ না কোনো মন্ত্র উচ্চারণ করেন, সেটা না শোনা হয়, ততক্ষণ সেটার কোনো মাহাত্ম্য থাকে না। মন্ত্রের শুদ্ধিকরণও খুব আবশ্যক। কেবল কারো যদি মন শুদ্ধ হয়, তবেই সেই ব্যক্তি যে কোনো মন্ত্র জপ করতে পারে। কিন্তু এই সব ব্যক্তিদের কাছে দেবতাদের আনাগোনা সব সময় চলতে থাকে। মন্ত্রকে নিয়ে কারো সঙ্গে আলোচনা করো না। পরের চিঠি মহারাজ বলছেন, দুঃখের অর্থ কেন বুঝতে পারছো না? দুঃখই একমাত্র তোমার নিজের প্রকৃত স্বরূপকে চিনতে সাহায্য করে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যখন যখন তুমি পূর্বের দিকে অগ্রসর হবে, তখন তখন পশ্চিম তোমার পিছনে চলে যাবে। যখন তোমার নিজের স্বরূপ তোমার কাছে পরিষ্কার হবে, তখন তোমার এমন মনে হবে যে তোমাকে আর কিছু করতে হবে না। সংসারের উপর তোমার কোনো প্রত্যাশা থাকবে না। যখন এই কথা বুঝবে, অনুভব করবে, তখন তোমার অভিজ্ঞতা হবে, আমি আছি। কিন্তু যদি জিজ্ঞাসা করো, আমি কে, আমি কি আছি, তবে তো প্রশ্নগুলো ভিত্তিহীন হবে, কারণ তোমার ছাড়া আর কিছুই নেই। কিন্তু নিজের জীবনে এই অভিজ্ঞতা পাওয়া কঠিন। শ্রী শ্রী ঠাকুরের প্রতিক্ষণ এমন অনুভব হতো। শ্রী শ্রী মা, স্বামীজি এবং অনেক গুরুভাইদের, আবার আজ পর্যন্ত আমাদের মঠের অনেকের জীবনকালে এমন অনুভব হয়েছে। নিশ্চিন্ত থাকো, যখন থেকে তুমি আমাকে চিঠি লিখতে শুরু করেছো, তখন থেকে এই কথা তো দৃঢ় হয়ে আছে যে তুমি দীক্ষা গ্রহণ করবে। এখন ফর্ম ভরো। আজ পর্যন্ত তুমি যা চেয়েছো সবই তো পেয়েছো, দীক্ষাও হয়ে যাবে। নিজের ইচ্ছেগুলো তোমার পরবর্তী চিঠিতে জানিও। এর পরের চিঠি মহারাজ বলছেন, তোমার তারিখবিহীন চিঠি এখানে 30শে জুলাই পৌঁছেছে। স্বামী বিবেকানন্দ মহারাজের বক্তৃতা, ওনার চিঠিগুলো, ওনার কথোপকথন, ওনার উপদেশ, ওনার জীবনী ইত্যাদি কোন কোন পুস্তক তুমি পড়েছ? শ্রীরামকৃষ্ণ কথামৃত, শ্রী শ্রী ঠাকুরের জীবনী, লীলা প্রসঙ্গ, শ্রী শ্রী মাকে নিয়ে লেখা বই, এর মধ্যে কোনটা পড়েছ? স্বামীজির বইয়ের মধ্যে প্রথম দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, যা 8টি খণ্ডে উপলব্ধ আছে, সেটাকে ইংরাজিতে পড়ো। যদি মনে করো বুঝতে পারছো না,
তবে আগে হিন্দিতে পড়ে নাও, তারপর ইংরেজিতে পড়ো। কোনো এক লেকচার, চিঠি ইত্যাদি প্রথমে হিন্দিতে পড়ো, আবার ইংরেজিতে পড়ো। এমন না হয় যেন কোনো একটি লেকচার ইত্যাদি পড়তে পড়তে মধ্যিখানে হঠাৎ ওটাকে হিন্দিতে পড়া শুরু করে দিলে। হিন্দিতে পড়ার পর যখন ইংরেজিতে মূল বক্তৃতা ইত্যাদি পড়বে, তখন যদি কোনো জায়গায় স্বামীজির কথা বুঝতে না পারো, তখন আবার ইংরেজিতেই বারবার পড়ো। কারণ হিন্দিতে ওই বক্তৃতা ইত্যাদির অনুবাদ অন্যরা করেছেন, কিন্তু ইংরেজিতে পড়লেই স্বামীজির কথা সোজাসুজি বুঝতে পারবে। এর পরের চিঠিতে মহারাজ লিখছেন, তোমার বয়স কত? তোমার স্বাস্থ্যের কি হাল? আমার স্বাস্থ্য ভালো আছে। তুমি মনের কথা লিখেছ। যতক্ষণ মন আছে ওটার তো কাজ হলো সংকল্প করা, আবার ওর বিকল্প করা, একটি আবার সংকল্প করা, আবারও তার বিকল্প করা। এই প্রকার চলাই মনের স্বভাব। প্রভুর নাম জপ করতে প্রথম প্রথম মন বসবে না, কিন্তু ক্রমাগত বিধি অনুযায়ী জপ করতে বসলে মন থেকে সংকল্প বিকল্প করার ক্রমগুলো কমতে থাকবে, আর মনও জপ করতে লেগে যাবে। এইভাবেই মন শুদ্ধ হয়ে ওঠে। সংসারের সংস্কারগুলো ছেড়ে মন চিন্তাশূন্য হতে থাকে। তারপর এই রকম শুদ্ধ মনে প্রভুর জন্য জায়গা সৃষ্টি হয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।